তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। আমাকে ইনবক্স হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। তাদের কাছে একমাত্র তাদের দলের নারীরাই সেরা, পর্দাশীল, যোগ্য, চরিত্র সম্পন্ন। কিন্তু ভিন্ন রাজনৈতিক মতাদর্শী নারীরা হচ্ছে চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিদ্বেষী। এই যে বর্তমানে যে রাজনৈতিক দল আছে তাদের একটা স্পেশাল ফোর্স আছে যেটাকে আমরা বলি বল বাহিনী। তারা আসলে কারা? তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা নিয়ে কাজ করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়, যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে। এই যে কাজগুলো করে তারা নারীদেরকে মানসিকভাবে অসহায় এবং হেনস্থা করার জন্য করে। দেখা যাচ্ছে যে এই কাজগুলো করার কারণে মেয়েরা ঘর থেকে বের হয় না। তারা ওপেনে এসে থ্রেট দেয়, ইনবক্সে এসে থ্রেট দেয়। আর এই যে অনলাইনে সাইবার বুলিং, যাতে তারা মানসিকভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি, আমাকে তো নোংরা কমেন্ট করবে, মানুষ দেখছে, আমার পরিবারের মানুষ দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, তারা হয়তো ভাববে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি। আমি গত সময়টাতে এই গত 2 মাসে এত পরিমাণে অনলাইনে স্ল্যাট শেমিং এবং বুলিং এর শিকার হয়েছি, আমি প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আপনাকে দেখাতে পারবো। শুরুর দিকে তারা কমেন্টে ওই ধরনের নোংরা কথা বলতো না, কিন্তু যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যে দোষগুলো আছে সেগুলো তুলে ধরছি, তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে, আর ইনবক্সের কথা নাই বললাম। তারা এইভাবে এসে ইনবক্সে কথা বলে যে আমি জানি গালি দিলে গুনাহ হয়, কিন্তু তবু আমি গালি দিলাম, আপনি এইটা। তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। তাহলে আপনি জাস্ট বুঝেন যে একটা মেয়ের মানসিক অবস্থা তখন কি হয়। তাদের কাছে একমাত্র জামায়াতের নারীরা, ছাত্রী সংস্থার নারীরাই সেফ, তারাই পর্দাশীল। যেটা আমার সাথে করছে, তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে যে আমি ইসলামকে মানি না। আমাকে ইনবক্স হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। আমরা বিগত সময় এই যে জোশু ইলেকশনটা করলাম, সেখানে ছাত্রী সংস্থা অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, হয়তো আমাদের রুমে যে ছবি তুলে, নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলোর ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে আপনারাও তো পর্দা করেন, তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না, সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন? ইতিহাস সাক্ষী, যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি, তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছে না সেটা বলে চিৎকার করছি, কিন্তু আমরা গণভোটের আইনগুলো মানছি না। 5% নারী দেওয়ার কথা আমরা একজনে দিইনি, অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি নারী। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।